Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. জায়গাটা ভাই লেপচা ওয়াটারফল মাস্ট ভিজিট প্লেস ভাই। ইভিনিং পিকচার্স রেকমেন্ডেড। We're gonna be two hearts running wild. গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কিভাবে শিলিগুড়ি থেকে যোগীঘাট পৌঁছাই। আর যোগীঘাটে আমি ছিলাম হচ্ছে আলাফিয়া যোগীঘাট হোমস্টেতে। আলাফিয়া যোগীঘাট হোমস্টেতে আমি চেক ইন করার পর সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং রেস্ট নিতে নিতেই হয়ে গেছিলো সন্ধেবেলায় আমি চলে গেছিলাম লোকাল একটা শপে। আর সেই শপে গিয়ে বন্ধুত্ব হয় অনেক লোকাল লোকজনের সাথে। ওরা বেসিক্যালি সবাই হচ্ছে নেপালি অ্যান্ড থাকে হচ্ছে যোগীঘাট এবং যোগীঘাটের কাছাকাছি জায়গাগুলোতে। আর ওখানে বন্ধুত্ব হয় নতুন এক বন্ধুর সাথে। তারপর রাত্রিবেলায় একা একা গেছিলাম যোগীঘাট ব্রিজের ওপরে একটু ফিল নিতে। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে একদম যোগীঘাট ব্রিজের ওপরে আর বিশাল আনন্দ করছি। আর নিচ থেকে ভাই সাব কি বলবো তোমাদেরকে, আর নিচে যা সুন্দর মানে আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ, ওফ লিটারেলি ভাই অসম। রাত্রি 9:30টায় হোমস্টেতে ফিরি। তারপর হোমস্টের ওনারের সাথে দেখা করতে চলে যাই। হ্যালো। হোমস্টের ওনারের নাম হচ্ছে ভিক্টর দা। আর ভিক্টর দার বাড়িতে আছে হচ্ছে ভিক্টর দার ওয়াইফ, ভিক্টর দার ছেলে লিও অ্যান্ড ভিক্টর দার বোন। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে দেখতে পাচ্ছ হচ্ছে 9:40, ঠিক আছে। আর এখানকার লোকেরা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এতক্ষণ আমি গল্প করছিলাম হচ্ছে এখানকার যে ওনার আছে, তো তার সাথে গল্প টল্প করছিলাম। অ্যান্ড এখন আমি যাব হচ্ছে এখানে বসতে, ঠিক আছে। এই যে বাইরে এইখানে বসে আমি এখন আমার টাইমটা স্পেন্ড করবো, রাতের টাইমটা। ওরা অনেক তাড়াতাড়ি খায়, তো আমি বললাম যে তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি রাতেই খাবো, কারণ বেশি তাড়াতাড়ি খেলে আমার আবার রাতে খিদে পেয়ে যাবে। এখন হচ্ছে রাত্রি 10:05 আর আমি এখন বসে আছি হচ্ছে একদম রিভার সাইডে, সব আলো বন্ধ করে, ঠিক আছে। আলাদাই ফিলিং ভাই, আলাদাই। তোমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে ভিক্টর দা অ্যান্ড ভিক্টর দার ওয়াইফ আমাকে রাতের খাবার দিতে। टोटोला का फूल है। हाँ, क्या फूल है? टोटोला ये रात में फूलता है और रात ही में गिरता है, एक ही रात में। उसका सब्जी লোকাল আর এটা চিকেন আছে আর ডাল আছে। থ্যাংক ইউ। রাতের খাবার ছিল দারুণ টেস্টি। সেই খাবার দাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ঠিক 6টা। মুরগির ডাকে ঘুম ভাঙলো। আর বুঝতেই পারছো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে জানলা থেকে এই নদীর দৃশ্য দেখা, সত্যি মানে দুর্ধর্ষ জায়গায় আমি এসেছি। মানে নদীর পাশে এরকম সুন্দরভাবে থাকবো আমি কখনোই ভাবিনি। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করতে যাই আমার হোমস্টের ডাইনিং এরিয়াতে। क्या है? मिल्क। अच्छा लगता है मिल्क। हाँ, ডাইনিং এরিয়ায় ছিল সবাই। লিওর সাথে খেলা করতে করতে ব্রেকফাস্ট করি। তারপর বেরিয়ে পড়ি হচ্ছে লেপচা ওয়াটারফলের উদ্দেশ্যে। লিও, ये क्या है? तुम्हारा फ्रेंड है क्या? हाँ, और वो मोटा वाला
speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজতে চলে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি আমার হিমালয়ানটাকে রেডি করে নিয়েছি। এইবারে আমি যাব হচ্ছে এখান থেকে হচ্ছে লেপচা ফলসে। লেপচা ফলস হচ্ছে এখানকার বিখ্যাত একটা জায়গা, ঠিক আছে, বিশাল সুন্দর একটা ফলস। আমি এখন ভেবেছিলাম এখানে বৃষ্টি হবে, বাট বৃষ্টির তো কোনো নামগন্ধই দেখছি না। তো বৃষ্টি হলে ওয়েদারটা আরও ভালো লাগতো, জায়গাটা আরও বেশি মেসমারাইজিং লাগতো সত্যি কথা বলতে। রাত্রিবেলায় বেশ ঠান্ডা, কালকে রাত্রিবেলায় একদম কম্বল মুড়ি দিয়ে শুতে হয়েছে, এতটাই ঠান্ডা। বাট দিনের বেলায় কিন্তু এই রোদের জন্য একটু গরম। কালকে আমি এই রাস্তা থেকে নেমেছি, এখন এই রাস্তাটা উঠছি, দেখতে পাচ্ছ বিশাল হাইট। আর এই যোগীঘাট জায়গাটা কিন্তু শিটংয়ের মধ্যেই পড়ে, মানে শিটং হচ্ছে অনেকগুলো আছে, ঠিক আছে, শিটং 1, শিটং 2, শিটং 3, যোগীঘাট। এখন এই জঙ্গলের মধ্যে থেকে বাইক চালাচ্ছি, এখন বেশ একটা মনোরম ওয়েদার। দেখতে পাচ্ছ গাইজ মেঘ ঢুকছে। একটু আগে বলছিলাম না যে বৃষ্টি মনে হয় হবে না, এবারে মনে হচ্ছে বৃষ্টিটা হবে। আর এখনও দেখাচ্ছে হচ্ছে 8.8 কিলোমিটার সেখান থেকে হচ্ছে লেপচা ফলস, অনেকটাই দূরে। আর নিচটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই চায়ের বাগান। দেখো নিচটা সুন্দর না চায়ের বাগানটা? আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, নিস্তব্ধ শান্তি। তো গাইজ ভুল রাস্তায় চলে এসেছি। আমি গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম, গুগল ম্যাপ দেখে আসাটাই ভুল হয়েছিল। কাউকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কারণ হচ্ছে এটা পাহাড় ভাই, এখানে গুগল ম্যাপের ভরসা করবে না কোনোদিনও। আজকেও গুগল ম্যাপের ভরসা করলাম, আমি কম করে 5-6 কিলোমিটার আমি এক্সট্রা চলে এলাম। চলো আমি একটা জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে এখানে যে কোন দিকে, বললো যে নিচেই যেতে হবে। তো নিচের দিকে চলো, মাথাটা খারাপ হয়ে গেল ভাই, এতটা আসলাম বেকার। তো লেপচা ওয়াটারফল যেটার কথা বলছিলাম একদম সামনেই হচ্ছে যোগীঘাট, তার আগেই হচ্ছে এই দেখো এইটাই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা আমি দেখিনি, পুরো অফরোডিং রাস্তা। এখন হোমস্টেতে যাবো, একটু রেস্ট নেব, তারপর আবার আসছি। আধা ঘন্টা থেকে 35 মিনিট ওপরে উঠেছি, আবার 35 মিনিট নিচে নেমেছি, মানে আমার 1 ঘন্টা 10 মিনিট ফিনিশ। এখন যাই একটু রেস্ট করি হোমস্টেতে, তারপর ভাই দেখা যাবে, আবার আসবো। এইখানে আসলেই মন ভালো হয়ে যায়। সবাই স্নান করতে নেমেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা আমি এখানটা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওয়াটারফলের দিকে তাকিয়ে আছি। আর ওই জায়গাটা, এই জায়গাটায় দেখা হয়ে গেল দেখি অভিকের সাথে। অভিক মানে বুঝতে পারছো, কালকে যার সাথে পরিচয় হলো সেই দেখে এখানে এসছে। তো তাকে ফোন করলাম, ও সারপ্রাইজ, আর আমার লোকেশনটা দেখেও সারপ্রাইজ। আমি ওকে বললাম যে এখানে কি করছো, বলছে যোগীঘাটটা আরেকবার দেখতে আসলাম, জলে পা ডোবাবো তাই এসছি। আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি আসছি। তো আমি এখন যাচ্ছি ওই সাথে দেখা করতে। এই হচ্ছে অভিকের বাইক, আর আমার হোমস্টে হচ্ছে ওইটা দেখতে পাচ্ছ, ওই যে গাছের পিছনে, ওটা হচ্ছে আমার হোমস্টে, ঠিক আছে। আর ওরা এখন স্নান করতে এসছে এখানটায়। ও এখানে জলের কি স্রোত, জাস্ট দেখো, মাইন্ড ব্লোয়িং। আর এখন হঠাৎ করে জলের ফোর্সটা না আরো বেড়ে গেছে, আর প্রচুর লোকজন চলে এসছে দেখতেই পাচ্ছ রীতির মতো। তো ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15। আর এখানে জলে একবার নেমে গেলে না মানে পাগল লাগে নিজেকে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ হাফ প্যান্ট পরে চলে এসেছি একদম নদীতে স্নান করতে। এটা উইশ লিস্টে ছিল অলরেডি, বাট আমার কথা ছিল হচ্ছে লেপচা জলপ্রপাতে গিয়ে প্রথমে স্নান করা, তারপর এখানে আসে। বাট আজকে মনে হচ্ছে এখানেই আমার দিনটা কেটে যাবে। আর এখানে ফোর্সটা ভাই মারাত্মক, ওখানে যেতে পারলে মানে বিশাল ব্যাপার, বিশাল ফোর্স জলের। ওইখানে তাও কম, বাট এখানে বিশাল ফোর্স, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। अपने आप को जानो।
জল দেখতে পাচ্ছ, লাইফ ইজ ফুল চিল ব্রো চিল। আর ওদিকে হচ্ছে দেখতে পাচ্ছ আমার বাইক রাখা আছে এই যে এখানটায়, জয়ঘাট ব্রিজ ওখানটায়, চিল ব্রো, আই অ্যাম চিলিং ব্রো। তো বন্ধুরা আমাদের পুরোপুরি স্নান কমপ্লিট, দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এতক্ষণ নাঙ্গাপুঙ্গা ছিলাম, ঠিক আছে, রেডি হয়ে গেছি, খুব ভালো লাগলো, মানে এত মজা করলাম আজকে, মানে সত্যি মানে আমি এক্সপেক্টই করতে পারিনি যে এই ট্রিপে এত মজা হবে, আনএক্সপেক্টেড ছিল সত্যি। হ্যাঁ, আর আজকে আমি হয়তো লামাহাট মানে লেপচা ওয়াটারফলে যেতে পারিনি এই কারণেই যে এখানে তোমাদের সাথে আমার স্নান করার ছিল। তো আমি আজকে থেকে যাব, আর এরা আজকে এখান থেকে যাবে হচ্ছে বাড়ি। এখন বাজে 2:04, রাত্রি 2টো বাজবে, তারও বেশি বাজবে, কারণ 12 ঘন্টা লাগে কলকাতা টু শিলিগুড়ি। ঠিক আছে ঠিক আছে, চলো, ভালো লাগলো খুব। হুম হুম হুম, আর তোমার সাবধানে যেও। তো একদম কাছাকাছি, মানে আমার হোমস্টেটা এত ভালো জায়গায় অবস্থিত, লিটারালি দিস ইজ অসম। অ্যান্ড বৃষ্টির মনে হচ্ছে হবে। গাড়িটা পার্ক করে যাই, রুমে যাই, খাওয়া দাওয়াটা খাই, তারপরে দেখছি লেপচাতে যাওয়া যায় নাকি, নাহলে এখানেই ঘুরে ঘুরে বেড়াবো। হেভি মজা হয়েছে ভাই, আজকে হেভি মজা হয়েছে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:30, আর আমি চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে। আর লাঞ্চে আছে হচ্ছে একটা শাক আছে, আর আছে হচ্ছে ডিমের কারি, সঙ্গে আছে হচ্ছে ডাল, আর হচ্ছে পেঁয়াজ। আর কি করব, তোমরাই বলো আর কি করব। এরকম সুন্দর নদী যদি একদম হোমস্টের বাইরে থাকে তাহলে আর কি করব। জাস্ট এসে গেছি, আর একদম আমার একটা প্লেস আছে, এই প্লেসে এসে বসে পড়েছি, আর পা চুবিয়ে দেখতে পাচ্ছ এনজয় করছি এই নেচারটাকে। ওফ, এরকম নেচার ভাই লাখে একটা, ভাই লাখে একটা। নিজের সাথে নিজে টাইম কাটাচ্ছি, এর থেকে ভালো জিনিস আর কি হয়। কানে চলছে ফসিলস আর এই সাউন্ড, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই বিকেল সত্যি সারা জীবন মনে থাকবে। এটা হচ্ছে কার্পো, আর এটা হচ্ছে স্নোবি। তো তোমরা দেখেছিলে আমি নদীর পাড়ে এসেছিলাম, পুরো একদম নদীর পাশেই হচ্ছে এখানে এই দোকানটা আছে। এই দোকানে এসেছি, এটা আগে হোমস্টে ছিল, বাট এখন হোমস্টে নেই। এখানে যে হোমস্টে যে এখানে দিদি আছে, তো তার সাথে এতক্ষণ ধরে গল্প চলছিল। এখন মোটামুটি 7:30 বাজে, তো দিদির সাথে গল্প করলাম। আর এখানে একটা জিনিস হচ্ছে, সকালবেলা যে প্ল্যান্টটা দেখালাম তোমাদেরকে, প্ল্যান্ট কা নাম কে হ্যাঁ দিদি? অ্যান্থোরিয়াম যেটা দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো দিদিকে বললাম যে একটা আমাকে অ্যান্থোরিয়াম দেবে, আমি বাড়িতে ওটাকে পুঁতবো। তো দিদি আমাকে অ্যান্থোরিয়াম দিল, 2-3টে গাছ দিল। আর অনেক রাতও হয়ে গেছে, দিদিরা তো মোটামুটি 9টা-10টার মধ্যে খেয়ে শুয়েও পড়ে। আর এদিকে আমাকে দাদা ফোন করেছে, ওনার ডেভিড দা ফোন করেছে যে কোথায়, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি বললাম না না, আমি আছি, এখানেই আছি। তো দিদির সাথে গল্প করছিলাম, দিদি এখন রুটি বানাচ্ছে, ঠিক আছে, এ দিদি হ্যাঁ আমার। তো তোমরা যদি চাও তোমরা এখানে আসতে পারো, এখানে এসে নদীর ধারে বসে এখানে খাবার টাবার কিনতে পারো। অ্যান্ড এখানে তোমরা ভালো আতিথেয়তা পাবে। মানে আমি এখানে এমন হয়েছে যে এখানে এসে মানে পুরো গল্প আড্ডা এত মারছি, মানে পুরো বন্ধু হয়ে গেছে এখানে। কার্পো কার্পো কার্পো। তো বন্ধুরা বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা। ও ফাটাফাটি বিশাল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্যই এসেছিলাম। ও কি লাগছে ভাই। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হচ্ছে আমার হোমস্টেতে। এখন ঘড়িতে বাজাচ্ছে 10:30। এটা হচ্ছে আমাদের রুম। আমার জন্য সাওয়ান ভাই, এখানকার যে ওনার, তার নাম হচ্ছে সাওয়ান ভাই আমার জন্য খাবার রেখেছে পাশের রুমে। এটা হচ্ছে পাশের রুম, দেখতে পাচ্ছ রুমটা, জাস্ট দেখো আমাদের সেম রুম, খাবার রেখেছে। তো এই খাবারটা নিয়ে আমি ওই ঘর যাব, ওই ঘরে গিয়ে খাবো, তারপর রাত্রে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। তো গুড মর্নিং বন্ধুরা, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে রিভার ভিউ, জাস্ট এক্ষুনি চেক আউট করবো আমরা এখান থেকে। হাই লিও ভাই। আর এটা হচ্ছে সাবন স্যার, ঠিক আছে আমি নিকালতে উপর। আমি এখান থেকে একটা অ্যান্থোনিয়াম নিয়ে যাচ্ছি। অ্যান্থোনিয়াম দেখো কালকে আন্টি দিয়েছিল, ঠিক আছে, ওই হোমস্টে থেকে। তো অ্যান্থোনিয়ামটা কীভাবে নিয়েছি, এর মধ্যে এভাবে বন্ধ করলে হয়তো মরে যাবে গাছটা, তো এইভাবে এখানটা খোলা রেখেছি কিছুটা, যাতে এখান থেকে অক্সিজেন পেতে পারে। এটা হচ্ছে মুখিয়া হোমস্টে, আর এই হচ্ছে জয়ঘাট ব্রিজ। বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট গেলেই হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা, যেটা আমি কালকে ভুল করে 30 থেকে 35 মিনিট ওপরে চলে গেছি, তারপর আবার 30 থেকে 35 মিনিট নিচে নেমেছি। চলে এসেছি হচ্ছে একদম দেখো। তো এই যে এখানে ভেন্ডার আছে, আর এর ওপর দিয়ে রাস্তাটা যায় হচ্ছে লেপচা ফল। এবার লেপচা ফলে রাস্তা কি হবে না হবে
সেটা গিয়েই দেখা যাবে। রাস্তা তো ডেঞ্জারাস লাগছে, বাপরে বাপ বিশাল অফ রোড। এটা হচ্ছে লেপচা ফলসের রাস্তা, পুরোটাই অফ রোড যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে আধা ঘন্টা মতন চালিয়ে যেতে হবে। দেখো রাস্তাটা কি খারাপ ভাই, তো রাস্তা তৈরি করা উচিত। মোমেন্টাম হারালে চলবে না ভাই। বাপরে বাপ কি অফ রোড রে ভাই, সান্দা কফু করছি নাকি। মোমেন্টাম হারালে চলবে না নীল, বিশাল অফ রোড, জিন্দিগি কা সেরা অফ রোড। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, তার মধ্যে আমার ফুল লোডেড গাড়ি। বাপরে বাপ আবার খারাপ রাস্তা, পুরো খুদে খুদে গর্ত। মানে নাগাল্যান্ডেও এরকম রাস্তা ছিল না, এর থেকে ভালো ছিল অ্যাটলিস্ট। হ্যাঁ লেখা আছে লেপচা ফলস, ওয়েলকাম টু লেপচা ফলস। রাস্তা এদিকে বলছে, এটাই নিতে হবে, বাট এদিক দিয়ে গাড়ি যাবে, নিয়ে যাই আর কি করবো। ভাই ভয় লাগছে এদিক দিয়ে যেতে, বাইকটা তুলতে পারবো না তো। দেখে আসি নিচে, এ হচ্ছে একা আসার অ্যাডভেঞ্চার। তো নিচে এখানে প্লেন জায়গা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে রাস্তা আছে, বাট রাস্তাটা দেখো খালি বিশাল টাফ ভাই। রাস্তাটা দেখো কত উঁচু। তাও সামনে একটা বাড়ি ঘর দেখে না মনে জোর আসছে। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে হোমস্টে। लेपचा फॉल जाने का रास्ता यही है, टिकट करना पड़ेगा। हाँ अकेले उधर एक अंकल मिलेगा, वो गाइड जाएगा। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 10:25। তোমরা দেখেছিলে আমি বেরিয়েছিলাম ওখান থেকে হচ্ছে ঠিক 10:10-এ, মানে 15 মিনিটের রাস্তা এটা, ঠিক আছে। আর সেটা কালকে আমি কি ভুলটা করেছি, এখানে এসে 50 টাকার টিকিট কাটতে হবে। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো লেপচাদের বাড়ি, ঠিক আছে। আর এখানে লেপচাদেরই বসবাস ছিল বলে এই ফলসের নাম হচ্ছে লেপচা ফলস। এখানে লেপচা রাজারা থাকতো, লেপচা রাজারা নাকি এখানে লুকিয়ে থাকতো। আর এখান থেকে জঙ্গলের মধ্যে রাস্তা আছে, তো গাইড নিতে হবে। মানে একটা আঙ্কেল আছে বলছে, তো তাকে নিয়ে যাবো হচ্ছে ফলস দেখতে। আর এখানে আমি আমার জিনিসপত্রগুলোকে ছেড়ে যাব এই দোকানে, তারপর এখান থেকে এসে নিয়ে যাবো। কারণ ট্রেকিংয়ের এখান থেকে ট্রেকিং মোটামুটি মানে 20 মিনিটের মতন ট্রেকিং আছে, 20 থেকে 25 মিনিট, তো সেটা করতে হবে। তো একটা লাঠিও নিয়ে নিয়েছি। তো এখানে একটা আঙ্কেল আছে, হ্যাঁ ওই নেই। तो अंकल के पे गए, अंकल साथे আমরা এখন যাচ্ছি ফলস দেখতে। अंकल आप यहाँ का ही हो? आप यहाँ का ही हो? लेपचा नाम क्या है आपका? नेथन लेपचा। नेथन लेपचा। দেখতে কাঠের একটা সুন্দর ব্রিজ আছে, বাপরে বাপ। জঙ্গলে বেশ শান্তি আছে, জঙ্গলটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়। রাস্তাটা দেখো খালি, হেভি টাফ কিন্তু রাস্তার দিকে জায়গাটা। বয়স্করা আসলে একটু সাবধানে। ও বিউটিফুল বিউটিফুল, হেভি ঠান্ডা লাগছে জায়গাটা। 7 থেকে 8 মিনিটের রাস্তা, প্রচণ্ড সুন্দর। অনেক ওয়াটারফল দেখেছি, এরকম ম্যাগনিফিসেন্ট এরকম জায়গা দেখিনি। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি। আঙ্কেল বেশি কথা বলে না। এখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা একদম ওই চটির ওপরে যায়। এখান থেকে আরও ম্যাগনিফিসেন্ট জাইগান্টিক লাগছে।
একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, এইখানটায় কেন এত ভালো লাগছে। এই জায়গাটায় যখন ওয়াটারফল থেকে জলটা পড়ছে, জলটা দেখতে পাচ্ছ ছিটে 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 বাইরে আসছে, আর দেখতে পাচ্ছ ভেপার বেরোচ্ছে, পুরো ভেপার যাচ্ছে, পুরো পুরো জায়গাটা পুরো ভেপার হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে এটা পুরো এয়ার কুলার যেরকমভাবে কাজ করে সেরকম কাজটা করছে। ঠিক আছে, দারুণ জায়গাটা ভাই। লেপচা ওয়াটারফল মাস্ট ভিজিট প্লেস ভাই, নীল পিকচার্স রেকমেন্ডেড, আসতেই হবে এখানে। আর এত গরমে এখানটায় এসে জাস্ট শান্তি, মানে বসে থাকো সারা দিন, বসে থাকো এখানটায়। আর এই জলটাই হচ্ছে রিয়াং নদী যেটা আছে, ওই রিয়াং নদীর জল কিন্তু এটাই। আর এখানে কিন্তু স্নান করা যায়, তোমরা স্নান করতে পারো এখানটায়, দারুণ লাগছে। আমি এখানে অনেকক্ষণ টাইম কাটাবো, কাটিয়ে তারপর যাবো, কারণ দিস প্লেস ইজ লিটারালি অসম। ক্যামেরা পুরো ভিজে গেছে আর আমিও পুরো ভিজে গেছি, নিচে গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করতে হবে। দারুণ অসম একটা জায়গা, তোমাদের সবাইকে বলবো রেকমেন্ডেড, এখানটায় আসো। এখন আমি চেষ্টা করবো এখানে কিছু ড্রোন শট নেওয়ার। বন্ধুরা এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে এইখান থেকে যায় হচ্ছে একদম প্রত্যেকের বাড়িতে। এই জলই খাওয়া হয়, দুদিন ধরে এই জলই খাচ্ছি, একদম টেস্টি জল, মিনারেল ওয়াটারের থেকেও ভালো জল। গাইডের সাথে তোমরা যখন এখানে আসবে, এখানে 7-8 মিনিট লাগবে যেতে, কিন্তু তোমরা অবশ্যই এই গাইড নেবে, আর এই আঙ্কেলকেই গাইড নেবে, কারণ এই আঙ্কেল খুবই ভালো। ঠিক আছে, অ্যান্ড আঙ্কেলের একটু হেল্পও হয়ে যাবে যদি তোমরা এখানে গাইডটা নাও। আর এখানে কোনো ওদের দাবি দাবা নেই, যে যার ইচ্ছা মতন তাদেরকে দেয়। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যতটা পেরেছি দিয়েছি, এবং তোমরা আসলে এখানটায় ওনাকে কিছু দিয়ে হেল্প করো। ঠিক আছে, এটাই বলার। এই জায়গাটা কিন্তু এলাচ প্রচুর পাওয়া যায় এই জঙ্গলের মধ্যে। আমাকে বললো যে এলাচের যে একটা ফল হয়, মানে নেওয়ার সময় চলে এসছে, আর এখানে রেখেছে ওরা শুকানোর জন্য। এটা হচ্ছে এলাচ। देखा ना, अभी निकाल दो, रिमूव करो। अभी इसको निकाल के स्टोर किया ना, ये अभी इसको फिर वो करके ऐसा निकाल के इसको अभी ड्राई करना पड़ता है। इसको निकालना है, इसके बाद ड्राई किया जाता है। अंदर एकदम अच्छा होता है खाने का, खा के देखे आप, ये स्वीट होता है, लेकिन अभी इसको ड्राई किया जाता है। खा सकता है आप, ये अभी खा सकते हैं, खाइए ये। हाँ, ये स्वीट होता है ये। अभी ये हम लोग अभी इसको पूरा वो करके इसको भी ड्राई करना है। तो ड्राई करके इस बार मार्केट में जाएगा। अभी तो 1500-2000 रुपये केजी हो गया। जंगल से मिलता है? नहीं, लगाना पड़ता, प्लान है ना सारे, ये प्लान, ये ओके। कौन सा लगाना पड़ता है? ये LIC का प्लान। ये इसका की गोड़ा में होता है? नीचे होता है ये। ओ, एकदम से निकालना पड़ता है। ये है ना, नीचे ये है ना, ये यहाँ यहाँ से निकालना पड़ता है, यहीं पे सूखता है। तो এখানে LIC গুলো দেয়, और नीचे आग लगाता है। हाँ, आग लगाने से वो आग का नाम है भट्टी। भट्टी, हाँ, ये हमारा वो ग्रैंडफादर का, पुरखा का है, प्राचीन। हाँ हाँ हाँ, हमारा फादर लोग ने सिखा के गया हमको। 150-200 का टेम्परेचर में, हाँ, वो सब सुखाने का, ड्राई करने का। और ज्यादा हो गया तो जल जाएगा। हाँ, खाने में भी अच्छा है। हाँ, ये एकदम इसको प्रोडक्ट अच्छा बनता है ना सर, जैसे बिरयानी में डालता है। हाँ, बहुत सारा चीज हम लोग तो घर में यूज करते हैं। हाँ, आपको छोटा पैकेट को कितना रुपए तो नहीं, 5-10 रुपए का मिलता है। 10 रुपए का 2-3 पीस मिलता है। दालचीनी होता है? दालचीनी होता है ना सर, जंगल में होता है। जंगल में क्या वो लगाना पड़ता है? जंगल में ऐसे ही है, अब बाजार में तो खरीदना पड़ता ना। तो जंगल में ऐसे है, उसको निकाल के रूट है ना, उसको रूट को ही दालचीनी है ना, उसको बाद स्किन, वही तो बाजार में वो भी सुखाता है ना, वो भी उसको आग में नहीं सुखाने, वो ऐसे ही धूप में सुखा देगा, हो जाएगा। क्या बोलते हैं इसको, किससे बनता है? गेहूँ, नशा के लिए अच्छा नशा होता है, मेहनत ज़्यादा होने से पीता है ना। ठीक है भाई, তো খুব ভালো লাগলো এখানটায় এসে, অ্যান্ড এখানকার লোকগুলো যে পজিটিভ ভাইব সেটা তোমরা কিন্তু পাবে ভাই। অসম লেগেছে ভাই, অসম, লিটারালি অসম লেগেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানটায় শেষ করলাম। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো, আর এরকম ধামাকাদার ভিডিওর অপেক্ষায় থেকো।
ভয় লাগছে এবারে, আমি ঠিক জায়গা থেকে উঠিনি। বিজয়দা ফোন করছে। হ্যালো হ্যালো হ্যালো, খুঁজে পাচ্ছি না লেকটা।